বর্ধমানের নবাবহাট ১২৪ নম্বর জাতীয় সড়ক ধরে দুরন্ত গতিতে ছুটে চলেছে গাড়ি। ব্যস্ততম সেই সড়ক লাগোয়া হোটেলে বসত আসর। পুলিশ হানা দিতেই হোটেলের পর্দাফাঁস। অভিযোগ, জাতীয় সড়ক লাগোয়া এইসব হোটেলে চলছে দেহ ব্যবসার রমরমা কারবার। হোটেলের আড়ালে নারীদের দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে হোটেল মালিকদের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় চাক্ষুষ করলেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা। বর্ধমান মহিলা থানা এবং সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইন কমিশনের একটি দল আচমকাই নবাবহাট সংলগ্ন ১২৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি হোটেলে হানা দেয়। যৌথ সেই অভিযানেই ফাঁস হলো হোটেলের রঙিন ব্যবসা। কমিশনের কাছে আগাম খবর ছিল হোটেলটিতে নাবালিকা মেয়েদের রাখা হয়েছে। সেই মতো কারবার হাতে নাতে ধরতে বৃহস্পতিবার হোটেলে অভিযান চলে। হোটেলটিকে ঘিরে রেখে ভিতরে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ৫ জন মহিলাকে, তাদের মধ্যে একজন নাবালিকা। পাশাপাশি হোটেল থেকে ৪ জন পুরুষকেও আটক করেছে পুলিশ, যার মধ্যে ২ জন হোটেলের কর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযানে আসা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কনসালট্যান্ট সুস্মিতা চন্দ্র বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। হোটেলে নাবালিকা মেয়েদের রেখে যৌন শোষণ চালানোর অভিযোগ এসেছিল, আর সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। বলা যাচ্ছে না, ডকুমেন্ট অনুযায়ী বলতে পারবো যে মাইনর কজন মেজর কজন। খবর পেয়ে আমরা এসেছিলাম। আমরা যেখানে বাচ্চাদের বা মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে। কিছুদিন আগেই বর্ধমান মহিলা থানার পুলিশ নবাবহাট এলাকার একাধিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করে। এমনকি হোটেলগুলির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তারপরেও যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, এই দিনের ঘটনা তার প্রমাণ। সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কনসালট্যান্ট সুস্মিতা চন্দ্র। এই চক্র আরো কোথাও সক্রিয় কিনা বা এই কারবারের সঙ্গে আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। হোটেলের লাইসেন্স এবং ব্যবসা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে হোটেলের আড়ালে যেভাবে মধুচক্রের কারবার চলছে সর্বত্র, তা বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নজর।